আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, নিহত 2। এদিকে বাইডেনের অভিযোগ, রিপাবলিকানরা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে নৌ ড্রোন এবং ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এদিকে পুতিন কিম বৈঠক, উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনবে রাশিয়া। জানিয়ে দেব বিশ্ব ব্যবস্থার পরিবর্তনে চীন রাশিয়াকে দায়ী করে যা বললেন ব্লিংকেন। সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে স্নাইপার হামলা, এবার পুলিশ কর্মকর্তা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, নিহত 2। পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইউক্রেন ও রাশিয়া। এ ঘটনায় 2 ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাগুলিতে 6 বছর বয়সী এক বালক নিহত হয়েছেন। দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রীর মতে, ইউক্রেনের সেনাবাহিনী পূর্বাঞ্চলের প্রধান ফ্রন্টলাইন শহরগুলোতে রাশিয়ান আক্রমণের নতুন তরঙ্গের মুখোমুখি হচ্ছে। এদিকে ইউক্রেন দাবি করেছে যে 22টি রাশিয়ান ড্রোনের মধ্যে 17টিকে ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। দেশটির দক্ষিণ, উত্তর ও মধ্যাঞ্চলে হামলা চালিয়েছে রুশ সেনারা। অপরদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর বলেছেন, রুশ সীমান্তবর্তী শহর টিওটকিনোতে ইউক্রেনের গোলাবর্ষণের অন্তত 1 জন নিহত হয়েছেন। টেলিগ্রামে কুরস্কের গভর্নর রোমান স্টোরোভয়েট লিখেছেন, গ্লুস্কোভস্কি জেলার টিওটকিনোতে ইউক্রেনের দিক থেকে গোলাবর্ষণ করা হয়েছিল। রুশ কর্তৃপক্ষ বলেছে যে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর ক্রিমিয়ার ওপর ড্রোন হামলার পাশাপাশি সীমান্ত অঞ্চলে ইউক্রেনের পৃথক আক্রমণকে ব্যর্থ করেছে। রিপাবলিকানরা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়, অভিযোগ বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রিপাবলিকানরা তার সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায়। এজন্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে অভিশংসন তদন্ত শুরুর সমালোচনা করার পর স্থানীয় সময় গতকাল বুধবার বাইডেন এই মন্তব্য করলেন। বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাপিয়ারে। গতকাল তিনি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভার্জিনিয়ার ডেমোক্রেটিক দলের তহবিল যোগানদাতাদের এক অনুষ্ঠানে বাইডেন বলেন, তারা কেন এই উদ্যোগ নিয়েছে আমি জানি না, শুধু জানি তারা আজকে আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। আমার সরকারকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বাইডেন আরো বলেন, অভিশংসন তদন্তের প্রতি আমার মনোযোগ নেই। আমি প্রতিদিন সকালে উঠি, অভিশংসন তদন্তে মনোযোগ দিই না, কারণ আমার আরো অনেক কাজ আছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ঘোষণা দেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি। তিনি জানান, প্রতিনিধি পরিষদ বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত করবে। বাইডেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতিবন্ধকতা সৃষ্টি ও দুর্নীতির অভিযোগে এই তদন্তের কেন্দ্রে থাকবে। গত জানুয়ারি মাসে প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ নেন রিপাবলিকানরা। এর পর থেকেই তারা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করছেন। তবে এ সংক্রান্ত শুনানিতে বাইডেনের অসদাচরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে আরো নজর দিয়েছেন রিপাবলিকানরা। তারা বিষয়টিকে সন্দেহজনক বলছেন। একই সঙ্গে তারা হান্টারের কার্যকলাপ সম্পর্কে বাইডেনের জানাশোনা থাকার বিষয়টিও সামনে আনছেন। বলেছেন, হান্টারের ব্যবসায়িক চুক্তির প্রভাব রেখেছে বাইডেন। হান্টার বাইডেন বর্তমান তার বিদেশি ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট সম্ভাব্য কর সংক্রান্ত অপরাধের জন্য ফেডারেলের তদন্তের অধীনে রয়েছেন। হান্টারের বিরুদ্ধে মামলায় কোন ধরনের হস্তক্ষেপের কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। একই সঙ্গে হোয়াইট হাউস বলেছে, হান্টারের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে বাইডেনের কোনো যোগসূত্র নেই। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের নৌ ড্রোন এবং ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপের আকাশে 11টিরও বেশি ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে ওই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের ওই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। তাজ বার্তা সংস্থা আরও জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনীয় ড্রোনের আক্রমণ নিষ্ক্রিয় করে দিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের অন্তত 11টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে তাজ জানিয়েছে। রুশ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের সেনারা কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি নৌবহরেও ড্রোন হামলা এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। ওই হামলায় রাশিয়ার যুদ্ধজাহাজ ভ্যাসিল বাইকভ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন গতকালও ক্রিমিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেভাস্তোপল শহরের জাহাজ মেরামত পরিষেবা অঞ্চলে 10টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য 7টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম হয়েছে। বাকি ক্রুজ মিসাইলগুলো মেরামতাধীন দুটি জাহাজে আঘাত এনেছে। ওই জাহাজগুলো পরে মেরামত করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে অসংখ্য নৌ ড্রোন এবং ড্রোন হামলা চালিয়েছে। সব ড্রোনের বেশিরভাগই ধ্বংস করেছে রাশিয়া। পুতিন কিম বৈঠক, উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনবে রাশিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার একটি বিরল শীর্ষ বৈঠকে মিলিত হয়েছিলেন, যেখানে তারা সামরিক বিষয়, ইউক্রেনের যুদ্ধ এবং উত্তর কোরিয়ার স্যাটেলাইট প্রোগ্রামের জন্য সম্ভাব্য রাশিয়ান সহায়তা নিয়ে আলোচনা করেছেন। পুতিন কিমকে রাশিয়ার সবচেয়ে উন্নত মহাকাশ রকেট উৎক্ষেপণ স্থান ঘুরে দেখান এবং উত্তর কোরিয়ার মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সফরের পর পুতিন এবং কিম তাদের মন্ত্রীদের সাথে কয়েক ঘন্টা আলোচনা করেন এবং তারপর বিশ্ব বিষয়ক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে একের পর এক আলোচনা করেন। তারপরে তারা মধ্যাহ্নভোজ করেন, যেখানে পেলমেনি, ডাম্পলিং, কামচাটুকা, কাঁকড়া, মাশরুম এবং আলু দিয়ে স্টার্জন সহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। মার্কিন ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেন যে কিম রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করতে পারে। মস্কো এবং পিয়ংইয়ং এমন অভিপ্রায় অস্বীকার করেছে। পুতিন অসংখ্য ইঙ্গিত দিয়েছেন, সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু আলোচনা অংশ নেন। ক্রেমলিন বলেছে যে প্রতিবেশীদের মধ্যে সংবেদনশীল আলোচনা একটি ব্যক্তিগত বিষয়। মস্কো কিমকে স্যাটেলাইট তৈরিতে সাহায্য করবে কিনা রুশ মিডিয়ার কাছে জানতে চাইলে পুতিন বলেন, এ কারণে আমরা এখানে এসেছি, রাশিয়ার জন্য। শীর্ষ সম্মেলনটি ইউক্রেনের বড় উস্কানিদাতা। মার্কিন যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব একটি সুযোগ ছিল, যদিও এটি অস্পষ্ট ছিল যে পুতিন প্রযুক্তির জন্য উত্তর কোরিয়ার ইচ্ছার তালিকা পূরণ করতে কতদূর যেতে প্রস্তুত ছিলেন। পুতিন বলেন, কিম এখন রাশিয়ার শহর কমসোলস্ক অন আমুরে সামরিক ও বেসামরিক বিমান চলাচলের কারখানা পরিদর্শন করার এবং ভ্লাদিভস্টকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর পরিদর্শনের পরিকল্পনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী মাসে আরও আলোচনার জন্য পিয়ংইয়ং সফর করবেন, ক্রেমলিন জানিয়েছে। পুতিন ভবিষ্যতে উত্তর কোরিয়ার সফরের জন্য কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাশিয়ার আমর অঞ্চলে পুতিন কিমের বৈঠক শুরুর আগে তিনি দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক অতীতে অস্ত্র পরীক্ষার নামে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে বহুবার বিতর্কে জড়িয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রই সরাসরি নিন্দা করেছিল পিয়ংইয়ং এর। বিশেষজ্ঞদের মতে, এই দিনের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা কিমের দেশ বুঝিয়ে দিল যে তারা আমেরিকার রক্তচক্ষুকে পরোয়া করে না। এই দিনের বৈঠকে দেখা মেলে কিমের বোন কিম ইয় জং, রুশ প্রতিরক্ষা সের্গেই শোইগু সহ দুপক্ষের বেশ কয়েকজন কর্তা ব্যক্তিকে। বিশ্ব ব্যবস্থার পরিবর্তে চীন রাশিয়াকে দায়ী করে যা বললেন ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়া ও চীনের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রতিযোগিতার কারণে শীতল যুদ্ধ পরবর্তী পুরনো বিশ্ব ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিশ্ব এক নতুন কূটনৈতিক ব্যবস্থায় প্রবেশ করেছে। তিনি আরো বলেছেন, নতুন এই বিশ্ব ব্যবস্থায় চীন ও রাশিয়া ক্রমেই হুমকি হয়ে উঠেছে। এই হুমকি মোকাবেলায় করে পুরনো বিশ্ব ব্যবস্থার মতো নতুন এই বিশ্ব ব্যবস্থাতেও যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে। বুধবার ওয়াশিংটন জন হপকিন্স ইউনিভার্সিটিতে বক্তব্য দিতে গিয়ে সব কথা